গভীর রাতের চাহিদা ক্ষত বিক্ষতভাবে রাইসার লাশ মেঝেতে আসন করে নিয়েছে। এক চিকিৎসাকারে এটা দেখার পর কিঞ্চিত এর চেয়েও অনেকটা মূর্তি হয়ে মাটিতে আবার লুটিয়ে যায় আদনান। রেজন শক্ত মানুষের ন্যায় তাকিয়ে আছে এক নজরে, মুখটা জড়তা সংকোচরের ন্যায় তাকিয়ে আছে নির্ধর্ক বোকামির বেশে। এভাবে তাকিয়ে থাকতে জাস্ট সাইকো বা অশরীরদের পক্ষেই সম্ভব, নয়তো যে অবস্থায় রাইসার শরীরে তাতে কোনো স্বাভাবিক মানুষের তাকিয়ে থাকার পক্ষে অসম্ভব। তাহলে কি রেজন অশরীরী বা সাইকো? হয়তো মানুষের রূপ ধারণ করে আছে, মুখটা একটা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে, সারা শরীরে কম করেও 400 জায়গায় ধারালো ছুরির আঘাত, সারা শরীরে রক্তে লাল হয়ে উঠেছে, জামা কাপড় রক্তে মাখামাখি। অকুতোভয় দুঃসাহসী বীরত্ব মন আদনান মেয়ের এমন অবস্থা দেখে চুপসে পড়েছে মাটিতে। রেজন কি করবে বুঝতে পারছে না, কোনো কিছু মাথায়ও আসছে না রেজনের। মূর্তির ন্যায় তাকিয়ে আছে, এমন ভয়াল মুহূর্তেও ভাবনায় এঁটে বসলো রেজন। কি করে করতে পারলো ফোরাম আহমেদ এটা নিষ্পাপ শিশুর সাথে কেমন করে করতে পারলো? একটু কি মায়ের জড়ালো না সে? সব সময় যে মেয়েটা বাড়িতে মাথায় তুলে রাখতো, সে মেয়েটা আজকে লাশের মতো পড়ে আছে। মানুষটা যতটা খেপে থাকুক না কেন, তাই বলে এমনটা করতে পারলো? যে মেয়েটার মুখের দিকে তাকালে সমস্ত দুঃখ কষ্ট ক্লান্ত নিমিষেই দূর হয়ে যায়, সেই মেয়েটির সাথে কি করে করতে পারলো এটা ফোরাম আহমেদ? ভাবতাম ওর মন নেই, কিন্তু রাইসার সাথে কেন করলো এমনটা? ফোরামের সাথে তো ওর বাবার কোনো প্রকার শত্রুতা বা বামুক্ষণ্য চিহ্ন ফুটে ওঠে নাই, কিন্তু কেন করলো এমনটা? ওর শত্রুতা ছিল আমার সাথে। আমি ওকে ফোরাম আহমেদ জেলে পুরে দিয়েছিলাম সুমৃত তাকে জোর করে ধর্ষণ করার জন্য। রাইসার মতো অবুঝ মনের মানুষের সাথে এমনটা করা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব? শিওর জানোয়ারের পরিহিত হয়েছে ফোরাম। বাড়ি ভর্তি মানুষের ভরপুর, কম বেশি সবাই প্রিয় পাত্র ছিল রাইসার। ছোট থেকে বড় সবার চোখ জল, নিদর দেহ পড়ে আছে শেষ গোসল করানোর খাটের উপরে। আদনানের স্যালাইন চলছে 1 ঘন্টা পর্যন্ত। জ্ঞান এখন পর্যন্ত ফিরে আসেনি। ডাক্তার বলেছে যদি 4 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে মারা যাবে। ভাবি, আদনানের বউ, কিছু সময় পরপর সেন্সলেস হয়ে যাচ্ছে, কিছু সময় পরপর সেন্স আসে, আবার দৌড়ে গিয়ে রাইসার লাশের খাটের উপর পড়ে যায়, আবার সেন্সলেস হয়ে যায়। সবার চোখের অস্ত্র গাল বেড়ে পড়েছে, চাইলেও কেউ ধরিয়ে রাখতে পারছে না চোখের অস্ত্র। সবাই আউট অফ কন্ট্রোল। রাইসার দাদি হাউ মাউ করে কান্না করছে। বাড়িতে সবার চোখে জল, পুলিশ ফোর্সের সবাই চোখের জল খসিয়ে পড়ছে। বাড়িতে এমন কেউ নেই যে এমন অবস্থা দেখে কান্না জুড়ে দেয়নি। কালো চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে রাইসার দেহ। রাইসার মুখ দেখার মতো অবস্থায় নেই। 20 কেজি ওজনের পাথর 2 বার ছোড়া হয় রাইসার মুখের ওপর, তাতেই দেখার অবস্থায় নেই রাইসার মুখখানি। ওর দাদা চিৎকার ভেঙে কান্নাকাটি করছে। বাড়িতে কান্নার রোল বয়ে যাচ্ছে। মায়াবী চোখটা পাথরের আঘাতে মিশে গিয়েছে দেহের সাথে। বিনি করা চুলগুলো অপরিপাটিভাবে পড়ে আছে। ভাবির আবার সেন্স ফিরে আসলো। হাউমাউ করে কান্না করতে করতে এগিয়ে যেতে থাকে রাইসার দেহর দিকে। সবাই মিলে এঁটে ধরতেই আবারও সেন্স হারায় ভাবি। কখনো কি আপনার খুব প্রিয় মানুষ হারিয়েছেন? যদি হারিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন কতটা ভয়ানকভাবে আকাশ ভেঙে পড়ে চোখের সামনে। অতীতের সকল কিছু মনের মধ্যে এসে বাসা বাঁধে এক নিমিষেই। যেন মনে হয় দুনিয়া উল্টাপাল্টা হয়ে উঠেছে। চিরদিনের মতো হারিয়ে ফেললাম এমন ভাবনায় আত্মচিৎকার কাঁপনে শুরু করে শরীরের ভেতরে।
এমন অবস্থায় সবার মনের মধ্যে বিরাজমান। ছোট বাচ্চাটা আর বাবা বলে ডাকবে না, কারো কাছে আর বায়না ছুড়ে দেবে না, কারো হাসিতে আর ভাগ বসাবে না, কেউ আর বাড়িটা মুখরিত করে রাখবে না। রেজন এখন পর্যন্ত দেওয়ালের সাথে হেলান দিয়েই দাঁড়িয়ে আছে। শরীরে যেন বল নেই কোনো প্রকার। ভাবছে হাজারো কথা। তাহলে কি তানিশার সাথেও এমন করেছে? তানিশাকে কি মেরে ফেলে দিয়েছে, নাকি দাসী বানিয়ে নিয়েছে? খারাপ কিছু হলে কিন্তু আমি গর্ব করে ফেললো পরামের বাচ্চাকে। রেজনের চোখ রুষ্ট হয়ে উঠেছে, তবে শরীরে বল নেই রীতিমতো। চক্ষুশূল্য ব্যাপকভাবে বেড়ে গেল ফোরামের প্রতি। ক্ষোভ করবার চরম প্রতিজ্ঞা বাক্য উচ্চারণ হয়, তবে সেটা নীরবতা। আমাদের পেজের লিঙ্ক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী গল্পগুলো সহজেই আপনি পেতে পারেন। কৃত বাক্য উচ্চারণ করে হাসিতে মেতে ওঠে ফোরাম আহমেদ। কিন্তু এমন হাসির মানেটা সচল চোখে খুঁজতে থাকে তানিশা। সচেষ্ট হতে ব্যর্থ হচ্ছে বারবার তানিশা। ভ্রু কুচকে বুঝে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরাম। এমন ভয়ানক হায়রান ন্যায় উদ্দাম বেগে হেসে কুটি কুটি হয়ে উঠেছে ফোরাম আহমেদ। বয়সটা বড্ড বেমানান এমন হাসার, কিন্তু ফোরান আহমেদ এমনভাবে হেসে চলেছে, এমন হাসার রহস্য উন্মোচন করতে বারবার ব্যর্থ সৈনিকের মতো মাথা নিচু করছে তানিশা। তানিশাকে উদ্দেশ্য নিয়ে বলতে থাকলো ফোরাম আহমেদ, ভাবি আপনার বড় ভাই বড্ড বোকা। আমি ওদের দুজনকে বড্ড চাতুর ভাবতাম, কিন্তু ওরা যথেষ্টভাবে বোকা। ভীত ক্ষতিগ্রস্ত গলায় তানিশা বলল, মানেটা কি বুঝতে চাচ্ছেন? আপনার ফিগারটা জোশ ভাবি, মন চাই গিলে খাই। ইউ আর লুকিং সো সেক্সি ভাবি। এমন মা আমার ঘরে থাকলে আদর করে আলমারিতে সাজিয়ে রাখতাম। এমন বাজে কথা অনেকবার কর্ণপাত হয়েছে তানিশার, তাই নিতান্তই সহজ মনে হলেও কথাগুলো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়েছিল তানিশার। এটা দেখে ফোরাম আহমেদ নিজের প্রশ্ন জুড়ে বসে রহস্য মাখা হাসি দিয়ে বলতে থাকে, তা ভাবি চলুন না গাটা গরম করে আসি। এখন পর্যন্ত একটা মা এর স্বাদও গ্রহণ করতে পারেনি, আর আপনাকে দিয়েই কাজটা উসুল করব। কি যে খাসা মা, কি যে খাসা মাল ভাবনি। ইস তানিশা জানে হাজার বুঝালেও পশু কখনো বুঝবে না। অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু লাভ হয়নি। বাবা মাকে দিয়ে উদাহরণ দিয়েও বুঝাতে চেয়েছে, কিন্তু অবুঝ ফোরাম বুঝতে নারাজ। তাই এগুলো এড়িয়ে যেতে তানিশা প্রশ্ন জুড়ে দেন ফারামের দিকে, আচ্ছা আমি আমার রাইসাকে দেখতে কেন পাচ্ছি না? কোথায় ও? ওকে আমি মেরে ফেলে দিয়েছি ভাবি, ওকে আমি মেরে ফেলে দিয়েছি ভাবি। আর এখন আপনার সাথে ফুলসজ্জা করে সেটার ভিডিও করে সারা বিশ্বকে দেখাবো। আর তারপর এরা সবাই ফুলসজ্জা করবে আপনার সাথে, ওদেরটাও ভিডিও করা হবে। তারপর পাঠিয়ে দেব আপনার বড় ভাইয়ের কাছে। তখন ওরা বুঝবে কার সাথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওরা। তারপর আপনাকে প্রতিদিন নতুন নতুন কাস্টমার পেতে আমরা হেল্প করব, মানে বিদেশে সেল করে দেব। রেজন ফোরাম আহমেদ কে ফোন করে কান্না ভেজা কণ্ঠে বলতে থাকে, ভাই কেন করলি ফুলের মতো মেয়ের রাইসার সাথে এমনটা? ফোরাম আহমেদ অকাট্যভাবে হাসার জালে ভেসে যায়, চাইলেও হাসি থামিয়ে রাখতে পারছে না। রেজনের এমন বোকামি কোথায় হাসতে বাধ্য হচ্ছে ফোরাম? এমন উদ্ধত্ত পরিস্থিতি বিরাজ করে খুশির আমেজে হাসি পাচ্ছে তোর ভয়াল ঘূর্ণি ন্যায় ছবল থেকে রাইসার মতো মেয়েও নিকৃষ্ট পায়নি। তোর কৃতজ্ঞ আক্রান্ত হয়ে পুরো ফ্যামিলিতে শোকের ছায়া বিরাজ করছে। ফোরাম আহমেদ কোনো বাক্য ব্যয় করল না, কিন্তু হাসি থামাচ্ছে না। হাসি যেন কন্ট্রোল করতে পারছে না। রেজনের মুখে এতটা বোকা বোকা কথা শুনবে এটা এক্সপেক্ট করতে পারেনি ফোরাম। তোর সাথে আমার ঝামেলা, সেটার জিদ ধরে তুই হিংস্র থাবা কেন বসাতে গেলি?
আদনান এর জীবনে। আর ও তোর বন্ধু না? আবা গলায় ফোরাম বলল, আমি কি চেয়েছিলাম তোর থেকে, মনে নেই? ওকে কোথায় আসতে হবে বল, আমি আসছি। খুশির আমি যে হাসি হেসে বলল ফোরাম। আমি মিত্র ভাব প্রচ্ছন্ন লাভে আসার উদক্ষেপ হয়ে আসি। সন্ধি সম্বোধন করতে রেজন পা বাড়ায় ফোরাম আহমেদের নিকটে। বড়ই পাতা নিমের পাতার সাথে গরম পানি দিয়ে রাইসাকে গোসল করাতে ব্যস্ত হয়ে গিয়েছে এতক্ষণে। কেউ কেউ বাঁশ কাটায় ব্যস্ত হয়ে গিয়েছে কাবাসি বানাতে, আবার কেউ কাফন কিনতে গিয়েছে। সবাই শেষ বিদায় দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাইসাকে কাফন গায়ে জড়িয়ে দিয়ে চকলেটের ন্যায় করে দিয়েছে। রাইসাকে 4 পা গাড়ির ওপর শুয়ে দিয়েছে। প্রথমে শেষ বারের মতো এমন 4 পাওয়ালা গাড়িতে উঠতে রাইসা জীবনের শেষ গাড়িতে ওঠা, এটা রাইসার জীবনী। যেন গাড়িতে 4 জন ড্রাইভার থাকে, 1 জন প্যাসেঞ্জার থাকে। আজকে সেই প্যাসেঞ্জার রাইসা, আর গাড়ির পেছনে পেছনে মানুষজন প্যাসেঞ্জারকে শেষ বিদায় জানাতে যায়। আর গাড়িটার একটাই মাত্র উদ্দেশ্যস্থল থাকে, সেটা কবরস্থান। আজকে থেকে মনকে মন মাটি বুকের ওপর চাপা দিয়ে রাইসাকে ঘুমাতে হবে। গহীন অন্ধকার কবর, চাইলে বেরিয়ে আসতে পারবে না এমন ভয়ানক জায়গা থেকে। একসময় সকল মানুষ ত্যাগ করবে মায়ার দুনিয়া, আর স্থান হবে কবরস্থান। সেই মেয়েটা একা থাকতে ভয় পেত, সেই মেয়েটাকে আজকে একাই থাকতে হবে। এমন ভয়ের মাঝে হাজার চিৎকারে ভেঙে পড়বে, কিন্তু কেউ ফিরেও তাকাবে না, কেউ কর্তপাতও করবে না ওর কথায়। বাবা বলে উদ্ধাম বেগে ডাক দেওয়ার পরও সবাই চলে যাওয়ার সাথে বাবাও চলে যাবে। মেয়েটার আর্তনাদ করতে থাকবে বাবা মা বলে, কিন্তু কেউ তাকিয়ে চেয়েও দেখবে না। যেই মেয়েটা গরম পানি সহ্য করতে পারত না, সেই মেয়েটাকে আজকে গরম পানি ও বড়ই পাতার সাথে নিমের পাতা দিয়ে গোসল করানো হবে। গরম পানি সহ্য না করতে পেরে হাজারো চিৎকার করবে, কিন্তু কেউ কানে তুলবে না সেই চিৎকার। হাজারো চিৎকার ভাসিয়ে তুলবে, কিন্তু কেউ সাড়া দেবে না। স্বাদের পোশাক, স্বাদের অলংকার, স্বাদের দ্রব্যাদি সকল কিছু খুলে নেওয়া হবে তার গা থেকে। এখন মারা যায়, একটু পরই লাথি দিয়ে নিচে নামিয়ে দেবে স্বাদের ঘর, স্বাদের বেড থেকে। কিছু সময় পর গিয়ে দাফন করে আসবে, আর 7 দিন যেতে না যেতেই ভুলে যাবে আপনার আমার কিছুটা স্মৃতি। আর এভাবে আস্তে আস্তে হারিয়ে যাব আমি আপনি সবার মন থেকে। তাহলে কিসের এত অহংকার, কিসের গরমে সবার সাথে খারাপ ব্যবহার করে? রাইসার মুখ কাউকে দেখতে দেওয়াও হচ্ছে না, কারণ যাদের হাড় দুর্বল তারা জ্ঞান হারাতে পারে। মুখের যে অবস্থা, আবার রাতে কেউ এমন চেহারা দেখলে ভয় পেতে পারে। এটা মাথায় নিয়েও কাউকে যেতে দেওয়া হচ্ছে না রাইসার কাছে। ঠুকরে ঠুকরে কেঁদে চলছে সবাই। আদনানের জ্ঞান ফিরছে, মনে হচ্ছে যেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মেয়ের কাফন দিয়ে মোড়ানো দেহের দিকে অগ্রসর হচ্ছে সবার বাধা পেরিয়ে সামনের দিকে আগাচ্ছে আদনান। মেয়ের লাশের খাটের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। মানুষটা দেখে মনে হচ্ছে যেন পাথর হয়ে গিয়েছে। পাথর চলাচল করতে পারে না, কিন্তু আদনান চলাচল করতে পারছে। আদনান জাস্ট মেয়েটার কাছে গিয়ে নির্ভীক দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু চকলেট এর মতো যে মুড়িয়ে রাখা হয়েছে এটা স্পষ্টভাবে চেয়ে আছে। ভাবি আদনানের স্ত্রী বারবার ছুটে যাচ্ছে রাইসার দিকে। কতক্ষণ পরে কবরস্থন করার জন্য কাঁধে তুলে নেয় রাইসাকে। 4 জন খাটিয়া ধরে অগ্রসর হচ্ছে কবরস্থানের দিকে। আদনান এক খাটিয়া ধরে আছে, এর অন্যটাও ওর দাদা, আর অন্য দুটো এলাকাবাসী। জানাজা শুরুর আগে আদনান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার ছোট একটা পুতুলের মতো মেয়ে এভাবে মারা যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। হায়াত মৌত সকল কিছু আল্লাহর পাকের হাতে।
আমি মন খারাপ করছি না, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা সবাই মায়ার জায়গাতে এসেছি। এই জগতে মায়ার সুতো ছিন্ন করে আমরাও একদিন হারিয়ে যাব। কেউ হয়তো আজ, কেউ হয়তো কাল, আবার কেউ হয়তো নির্ধারিত সময়ে, কিন্তু মারা যেতেই হবে একদিন। কারণ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরেও বাবার মন মেয়ে হারানোর জন্য কাতর হবে স্বাভাবিক। আমি যদি ভেঙে পড়ি তাহলে কে সামলাবে আমার ফ্যামিলিকে? এই চিন্তায় নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দিন শেষে আমিও তো বাবা, আমারও তো মন কাঁদে মেয়ে হারানোর। এইটুকু বলতেই চোখের পানি অনেকবার মুছে নিয়েছে, কিন্তু চোখটা আজকে বাধা মানছে না। পরিশেষে আদনান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ে তো ছোট ছিল, কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আমার মেয়ে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকামা দান করে। জানাজা শেষ করে দাফন করে সবাই বাসায় চলে আসে। আদনান কবরস্থানে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ধরাধরি করে একটা গাড়ি করে বাসায় নিয়ে আসে। ঠিক মাগরিবের আজান কানে ভেসে আসবে এর কিছু মুহূর্ত আগে রাইসা সুমিষ্টি কণ্ঠ ভেসে আসলো আদনানের কানে। আব্বু, আব্বু, কই তুমি? সমাপ্ত।